আসসালামু আলাইকুম। দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আরও একটা দুর্দান্ত ক্লাসে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আইএলস এবং স্পোকেন ইংলিশে ব্যাপক ইমপ্রুভ করতে চান, আমি তাদের জন্য একটা দুর্দান্ত টেকনিক্যাল ক্লাস নিয়ে এসেছি। স্পেশালি আমি তাদের জন্য অবশ্যই সাজেস্ট করবো, আমি ইংরেজিতে যত দুর্বলই হন না কেন প্রথমে যেটা টার্গেট করে নেবেন টেন্সটা ভালো করে জানতে হবে। সো টেন্স আমি কিন্তু ধাপে ধাপে ক্লাসটা নিচ্ছি বন্ধুরা। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত যারা টেন্স পড়িয়েছেন তারা কিন্তু টেন্সকে 4 ভাগে ভাগ করেছেন। প্রতিটা টেন্সকে 4 ভাগে ভাগ করে আমি কিন্তু 3 ভাগে ভাগ করেছি, কারণ আমরা ছোটবেলা থেকে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার পর্যন্ত যত কথা বলি সবগুলো কথাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। নাম্বার 1 ইনডেফিনিট কথা, নাম্বার 2 কন্টিনিউয়াস কথা, নাম্বার 3 হচ্ছে পারফেক্ট কথা। দিস ইজ ভেরি এসেনশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট। তো চলেন শুরু করা যাক। আজকে আমরা যে আগের ক্লাসটা ইনডেফিনিট কথাবার্তা, এই কথাগুলো কিন্তু আমরা বিভিন্ন টেন্সে আলোচনা করেছি। আজকে কিন্তু আমরা কন্টিনিউয়াস কথাগুলো আমরা আলোচনা করব। প্রিয় ভাই বোনেরা, আমরা একটা কথা বলে নেব যে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। আপনি যখন ইংরেজিতে কথা বলবেন, যখন আপনি ইংরেজিতে কিছু লেখার চেষ্টা করবেন, প্রথমে একটা কথা মনে করবেন যে আপনার সামনে যদি আমি এটা দেখে আপনার সাথে সাথে বলে দেবেন যে এটা একটা হোয়াইট বোর্ড মার্কার, তাই কিনা? আপনাকে যদি বলি যে আমার গায়ে এটাকে, আপনি বলবেন টি শার্ট, এটা অবশ্যই টি শার্ট বলবেন। কিন্তু আপনাকে যদি আমি সামনাসামনি উচ্চারণ করি কখনো কন্টিনিউয়াস ধরে নেবেন যে এটা ভার্বের সাথে একটা যোগ হবে, ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি হবে এবং এই কাজগুলো চলমান বুঝাবে। কি বুঝাবে? চলমান বুঝাবে। এখন আপনি যদি দুই বাংলার, পশ্চিম বাংলা বা পূর্ব বাংলার যেই বাংলার মানুষ হয়ে থাকেন, আপনি যদি চলমান কথাটা বোঝেন তাহলে আপনি কন্টিনিউয়াস টেন্স আপনার জীবনে কখনো ঠেকবেন না। চলমান কথাগুলো কীরকম? যেমন আপনি যদি অতীতের কোনো কথা বলেন তখন আপনি কি বলবেন? আমি খাইতেই ছিলাম, আমি যাইতেই ছিলাম, আমি করিতেই ছিলাম, ঘুমাইতেই ছিলাম। এই ছিলাম কথাটা থাকবে অতীতে, এটা চলমান কথা। এখন বর্তমানে যে চলমান কথাগুলো সেটা কিরকম? যেমন আমি আপনাদেরকে ইংরেজি শিখাচ্ছি, আমি পড়াচ্ছি, আমি ভাত খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি যাইতেছি, আমি করিতেছি, আমি ঘুমাইতেছি। তেসে এবং তেসেনে 3টা কথা যদি বলা হয় তাহলে ধরে নেবেন যে এটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা বর্তমান কন্টিনিউয়াস। এখন ভবিষ্যতে কি? যে আমি কোনো কাজ করিতে থাকিব, আমি কোনো কাজে যাইতে থাকিব, আমি কোনো কাজ হতে থাকিব। প্রিয় ভাই বোনেরা, একটা কথা বলে নেই যে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এমনি এমনি হয় না। মনে করেন আপনার জীবনে কোনো পরিবর্তন আসছে, এমনি এমনি কেসছে, কোনো না কোনো কারণে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসছে, তাই কিনা? একটা ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন আমি লিখলাম হচ্ছে গো। হ্যাঁ, আমরা এই গো ভার্বটাকে জানি যে গো ভার্বের হচ্ছে গো মানে যাই বা যাও। এর সাথে যদি আমরা আইএনজি যোগ করি, দেখেন কি যোগ করি? আইএনজি যোগ করি, হয়ে যাবে গোয়িং। কি হয়ে যাবে? বলে গোয়িং হয়ে যাবে, গোয়িং হয়ে যাবে। এ ভাই, এই গোয়িং কি এমনি এমনি লেখা যাবে? এরকম লিখবো যে আই গোয়িং, আই গো না লেখে লিখবো আই গোয়িং লিখবো? আই গোয়িং লিখবো? নো, আই গোয়িং লেখা যাবে না। কারণ এই আইএনজিটা নিতে হলে অবশ্যই কোনো না কোনো একটা ভার্বের সাহায্য নিতে হবে। সেই ভার্বগুলো কি? আমি আপনাকে বললাম যে আপনার হাতে আমি কিছু চাল দিলাম, চাল দিয়ে বললাম যে আমাকে ভাত দাও, তখন আপনি কি করবেন? সরাসরি চালটা নিয়ে কি আমাকে ভাত দিবেন? নো। আপনি কি করবেন? এটা কিন্তু অবশ্যই রান্না করার পরে ভাত হবে। ঠিক তেমনই এটা ভার্বের সাথে আইএনজি যোগ করবো, এমনি এমনি হবে? নো, এমনি এমনি হবে না ভাই। এর সামনে অবশ্যই একটা সাহায্যকারী ভার্ব লাগে। সো কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্বগুলো আমরা চিনব কিভাবে, তাই আগে ধরে নেই। যেহেতু আমরা বলেছি এই কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস কিন্তু 3টা কাল আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আমরা সবসময় বলবো কন্টিনিউয়াস কথাগুলো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার 3টা টেন্সে ফেলবেন। কন্টিনিউয়াস কথা কিভাবে চিনবো? বলে ভার্বের সাথে আইএনজি থাকবে, বাংলা ক্রিয়া শেষে চলমান কথা বোঝাবে। সো কিরকম আমরা সেটা একটু জেনে নেই। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই কিন্তু ক্লাসটা এনজয় করতে হবে। ফার্স্ট অফ অল আই এম গোয়িং টু গিভ ইউ রাইট ইউ এ সেন্টেন্স। দেখেন, আপনারা মনে হয় এম, ইজ এবং আর এই ভার্বগুলো চেনেন কেন? এটা কিন্তু বি ভার্বের বাচ্চা। কিন্তু এই এম, ইজ, আর দ্বারা বোঝায় প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এরা হলো V1। এটারই পাস্ট ফর্ম আছে ওয়াজ এবং কি? ওয়ার। এই দেখেন ওয়াজ এবং ওয়ার, যেটা হলো V2।
অর্থাৎ অতীত বুঝাবে। যেমন কোনো কাজ আপনি করিতেছিলেন, কোনো কাজ আপনি যাইতেছিলেন, কোনো কাজ আপনার হইতেছিল, তখন কিন্তু আপনার এই ছিল কথাটা বুঝাবে, এটা হলো ছিল বুঝাবে, ছিল বুঝাবে, হ্যাঁ এটা ছিল। আর এটা তেসি বুঝাবে, এটা কি বুঝাবে? তেসি বুঝাবে, এটা ছিল বুঝাবে। এখন আর একটা কথা আছে ভবিষ্যতে, যে কোনো কাজ করিতে থাকিব, কোনো কাজ হইতে থাকিবে, এরকম কি? তখন আমরা একটা ভাই উইল ছাড়া তো কোনোদিনও বেবো বা নেওয়া যাবে না, উইল আগে নিতে হবে, উইল আগে নিতে হবে, বেবো বা আগে দিতে হবে, তারপর অন্য চিন্তা। এই জন্য আমরা এখানে কিন্তু সবসময় কি নিব? উইল বি নেব। কি নেব প্রিয় ভাই বোনেরা? আমি আশা করি এই উইলের পরে বি নিলে তখন আমরা ভবিষ্যতে কোনো কাজ করিতে থাকিব, কোনো কাজ কোনো জায়গায় যাইতে থাকিব, কোনো কিছু করিতে থাকিব, এরকম বুঝাবে, তে থাকিব বুঝাবে। সো আমরা এখন দুই একটা করে সেন্টেন্স লিখে লিখে একটু প্র্যাকটিক্যালি দেখব। ভাই অনেকে হয়তো যারা নতুন, একদম নতুন ইংরেজি শিখতেছেন, অনেকের কাছে ইংরেজিটা অনেক কঠিন মনে হয়, তাদের জন্য আমি বলবো প্লিজ আপনি একটা ভার্বের সাথে আইএনজি যোগ করবেন, সেই ভার্বের পূর্বে অবশ্যই আমি যার ওয়াজার অথবা উইল বি দেওয়া আইনে ফরজ। দেখেন আমরা কিভাবে সেগুলো একটু চেক করে নিই। সো প্রিয় ভাই বোনেরা দেখেন, আমি তিনটা সেন্টেন্স লিখেছি এখানে, একদম সহজ তিনটা বাংলা লিখেছি। মেয়েটি গতকাল হাঁটিতে ছিল, মেয়েটি গতকাল কি করিতেছিল? হাঁটিতে ছিল। আচ্ছা, এরপরে বলেছে আমরা আজ ইংরেজি শিখিতেছি, শিখিতেছি। প্রত্যেকটা কথার বাংলা একটু চিন্তা করবেন যে আমরা শেষে কি লিখেছি, এটা কিন্তু একটু চিন্তা করতে হবে। তো দেখেন আমি এখানে কি বলেছি, যে মেয়েটি গতকাল হাঁটিতেছিল, আমরা আজ ইংরেজি শিখিতেছি। এখন মজার ব্যাপারটা হলো যে আমরা যখন বাংলাটাকে ইংলিশে কনভার্ট করব, আমি গতকালে কিন্তু একটা গান গেয়েছি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ তারপরে শেষ বাংলাদেশ, এই দুটাকে লিখে নেবেন, তারপর অন্য চিন্তা। প্রথমে কি আছে? মেয়েটি, তাহলে আমরা লিখবো দা কি লিখবো? গার্ল। ওকে, দ্য গার্ল লিখলাম, দ্য গার্ল লিখলাম। এখন বলছে হাঁটিতে ছিল, এই যে চলমান কাজ কিন্তু ছিল আছে, ছিল আছে, হাঁটিতে ছিল আছে, তাহলে অজর নিতে হবে ভাই। ছিল এর আগে আমি কিন্তু বলেছি অজর নিতে হবে। তা দাগাল যেহেতু একজন, তাহলে ওয়াজ নেওয়া লাগবে, অনেক হলে বেশি হলে ওয়ার নিতাম, তাহলে আমি দাগাল কি নেব? ওয়াজ, দাগাল ওয়াজ। এখন হাঁটার ইংলিশ আমরা কিন্তু জানি ওয়াক, ওয়াক মানে কি? এই যেরকম ওয়াক, WALK, এই ওয়াক মানে কিন্তু হাঁটা, কিন্তু আমরা তো এখানে ওয়াক লিখতে পারবো না, কি লিখবো? ওয়াকিং, WALKING, ওয়াকিং। দেখেন আমরা প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশ লেখা শেষ, এখন মাঝখানে কি আছে? বলে গতকাল, তো এই ইংরেজিটা আমরা লাস্টে লিখে দেবো ইয়েস্টারডে, ইয়েস্টারডে। সো প্রিয় ভাই বোনেরা, অবশ্যই আমার মনে হয় যে বাংলা থেকে যখন আপনি ইংলিশ করবেন, খালি দুইটা বুদ্ধি মনে রাখবেন, প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ, তারপরে মাঝখান থেকে আমরা লিখবো। সো প্রথম বাংলাদেশ আমরা লিখলাম। এখন যদি আপনার মন চায় যে হ্যাঁ মেয়েটি গতকাল হাঁটিতে ছিল না, মানে না বোধক একটা কথা দেন, সরাসরি এই ওয়াজের সাথে খালি কি দেব? ওয়াজ নট, একদম কিচ্ছু চেঞ্জ করা লাগবে না। কি বলবেন? দ্য গার্ল ওয়াজ নট ওয়াকিং ইয়েস্টারডে, মেয়েটি গতকাল হাঁটিতে ছিল না। তার মানে নেগেটিভ করা কিন্তু সবচেয়ে সহজ, একটা ওয়াজ এমিজার ওয়াজার যাই থাকুক না কেন, এর সাথে নট বসা দিলে হয়ে যায়। পরের সেন্টেন্সটা, আমরা আজ ইংরেজি শিখিতেছি। ভাই আপনি যদি বাংলা ভাষাভাষী মানুষ হয়ে থাকেন, আমরা আজ ইংরেজি শিখিতেছি, বর্তমান এমিজার হবে, কি হবে? এমিজার দিয়ে তারপরে আইএনজি দিবেন, তাহলে প্রথম বাংলাদেশ কে? আমরা। ওকে, আমরার ইংলিশ কি? উই লিখলাম, উই লিখলাম আমরা। এখন শেষ বাংলাদেশ শিখিতেছি, সেখানে ইংলিশ কি? লার্ন, LEARN, এই দেখেন লার্ন, শেখার ইংলিশ কি? LEARN, লার্ন মানে শেখা। তাহলে আমরা কি, যেহেতু তেসি আছে, শুধু শেখা না, শিখিতেছি আছে, তাহলে আইএনজি হবে লার্নিং, LEARNING। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন ভার্বের সাথে আইএনজি এমনি এমনি হয় না, হয় অ্যামিজার নিতে হবে, না হয় অজার নিতে হবে, না হয় উইল বি নিতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাই অ্যামিজার নেব, তাহলে উই আর হবে, উই কি হবে? আর হবে। কেন ইজ হলো না? কারণ এটা প্লুরাল, অনেক বুঝাইছে, তাই আর হলো। তাহলে উই আর লার্নিং কি হবে? ইংলিশ। কি শিখতেছিলাম? ইংলিশ শিখে। তাহলে প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ শেষ,
তারপরে কি ইংরেজি, এই যে এই দিক থেকে আসবো আমরা, এই দিক থেকে আসবো, তাহলে ইংরেজি কবে, আজ, টুডে, টুডে, এই যে টুডে হয়ে গেল। প্রিয় ভাই বোনেরা, এটা যদি আপনারা একটু নেগেটিভ করতে চান, কি করতে চান, না বোধক করতে চান যে না, তখন আপনি কি করে দিবেন, এই যে সরাসরি আর নট দিয়ে দিবেন, শেষ। তাহলে উই আর নট লার্নিং ইংলিশ টুডে। তো যারা সাথে নট দিলে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তো আর একটা লাস্ট, তারা আগামীকাল খেলিতে থাকি বে 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 বে, ব আছে, তো ব থাকলে কি হতে হবে, উইল বি নিতে হবে, উইল বি। তো আমরা প্রথম বাংলাদেশ আগে লিখে নেই, তারা, দে, এই যে দে নিলাম, দে নিলাম, ভাই ভালো করে বোঝেন, দে নিলাম, আগে প্রথম বাংলাদেশ, তারা, এর ইংরেজি কি, দে নিলাম, দে, আগামীকাল এটাও নিব না, খেলিতে এটাও নিব না, আমরা কি লিখবো, থাকিবে, কি থাকিবে, বলে খেলিতে থাকিবে, খেলার ইংলিশ কি, প্লে। তাহলে আমরা এখানে প্লেইং দিয়ে দেই, প্লেইং, PLAYING, প্লেইং। কিন্তু ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আইএনজি কিন্তু এমনি এমনি যোগ করা যাবে না, অবশ্যই একটা বিভার্ব নিতে হবে। যেহেতু ব আছে তাই উইল বি নিতে হবে, ব থাকলে উইল বি নিবেন, ব উইল বি। সো কি হবে, দে উইল বি নিবেন, এই যে দে উইল কি হবে, দে উইল বি প্লেইং। এখন এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এখানে এইটা আগামীকাল, তাহলে আমরা টুমরো লিখবো, TOMORROW। ভাই আপনারা একটু টুমরো বানানটা দেখেন, TOMORROW, TOMORROW। তবে এক্ষেত্রে একটা কথা বলে, অনেকে ডাবল আর বলে, অনেকে ও বলে, এর মধ্যে কিন্তু কোনো সমস্যা নাই। আমেরিকানরা বলে ডাবল আর ও, মানে RRO, আর ব্রিটিশরা বলে ডাবল আর ও, এই হচ্ছে পার্থক্য, তাছাড়া কোনো সমস্যা নাই। সো দ্যাটস গ্রেট অ্যান্ড ইটস আর প্লেজার দিস মোমেন্ট টু এনজয় দিস ক্লাস। আমি এখন আমার যারা ভাই ও বোনেরা একটু নেগেটিভ করতে বলবো, যে হ্যাঁ, যখন আমরা এটা উইল বি এর নেগেটিভ কি হবে, তাহলে উইল নট বি দিয়ে দেবো, এই যে উইল নট বি দিয়ে দেবো, এই যে খালি উইল নট। আমি কিন্তু বারবার বলেছি নেগেটিভ করা একদম সহজ যদি সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে। আরও একবার বলে নেবো, আমাদের আগের ক্লাসটা যারা দেখেন নাই, প্লিজ ভিডিওটা পজ করে আগের ইনডেফিনিট কথাগুলো আগে শিখে আসছেন। আজকে যেহেতু আমরা কন্টিনিউয়াস কথাগুলো আলোচনা করছি, সো দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যান্ড এসেনশিয়াল ফর আস। দেখেন টেন্স শেখা সবচেয়ে সহজ, আপনি যদি কথাগুলো বোঝেন, মানে ইনডেফিনিট কথা, কন্টিনিউয়াস কথা, পারফেক্ট কথা। আজকে আমরা কন্টিনিউয়াস কথাগুলো শিখতেছি। তো কন্টিনিউয়াস কথাগুলো আমরা চিনবো কিভাবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, চলমান কথা বুঝবে। হ্যাঁ, মানুষের জীবনে কাল কয়টা, ওই বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটা আমরা এই কথাগুলো জাস্ট খালি দেখেন, এটা আমরা নিয়েছি অতীতকাল ছিল, এটা বর্তমান কাল ছিল, এটা ভবিষ্যৎ কাল ছিল। সো যেই কালই থাকুক, কন্টিনিউয়াস কথাগুলোর সাথে আইএনজি থাকবে। এইভাবে আপনি টেন্স পড়েন, আমি আশা করি ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। আমি জাস্ট 3টা সেন্টেন্স দেবো হোমওয়ার্ক, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করবেন, কারণ আমি আপনাকে যেটা বলছি যে আপনার কমেন্টগুলো যদি ভুল হয়, অন্যান্য ভাইয়েরা কিন্তু সেই কমেন্টগুলো দেখে এবং কমেন্টগুলো কিন্তু কারেকশন করে দেয়। আপনার ভুল হোক, সেই ভুলটাই আপনি কমেন্ট করবেন। প্রথম সেন্টেন্সটা দিয়েছি, আমার মা রান্না করিতেছে, তেসে, অবশ্যই কিন্তু এখানে আপনি জানেন যে এখানে বর্তমান কাল বোঝাচ্ছে, প্রেজেন্ট বোঝাচ্ছে, এটা কিন্তু প্রেজেন্ট বোঝাচ্ছে ভাই ও বোনেরা। আর প্রেজেন্ট হলে কিন্তু অবশ্যই আমি যার নেবেন। তারপরে দেখেন ধরিতে ছিল, লোকটি মাছ ধরিতে ছিল, ছিল আছে প্রিয় ভাই বোনেরা, এটা কিন্তু পাস্ট, অবশ্যই পাস্ট বোঝাবে। পাস্ট হলে কিন্তু ওয়াজ আর নিতে হবে। আর এটা যাইতে থাকবে, এটা কিন্তু অবশ্যই ভবিষ্যৎ। সো এখানে কিন্তু উইল থাকতেই হবে, এটা হচ্ছে ফিউচার। সো আশা করি সেন্টেন্সের সাবজেক্টগুলো একটু ফলো করবেন। এখানে আছে ছেলেরা, এখানে আছে লোকটি, তারপরে এখানে আছে আমার মা, আমার ইংলিশ মাই, মার ইংলিশ কিন্তু মাদার। সো আমার মা, এটা কিন্তু মাথা রাখবেন ইনশাআল্লাহ। সো বেস্ট অফ লাক। I hope that you have enjoyed my class a lot, and dear friends, dear brothers and dear followers, I hope that you have enjoyed my class a lot. And this moment I'm telling you that don't forget to subscribe my channel and inform other friends that if a person is continuously teaching English, and this channel is the best channel for you and for others. Thank you very much. Best of luck. Bye bye. Tata.